যে কোনো ধরনের চাটনির কথা উঠলে আপনি আপ জিভে জল চলে আসে। শেষ পাতে চাটনি না থাকলে খাওয়াটাই যেন সম্পূর্ণ হয় না। আজকের রেসিপি বিনা জলে আম আদা দিয়ে টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। টমেটো আর আম আদাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসে এবার টমেটোগুলোকে আড়াআড়ি ভাবে চিড় দিয়ে নেব। আম আদা বা ম্যাঙ্গো জিঞ্জারে রয়েছে কাঁচা আমের সুন্দর একটা গন্ধ। বাজারে আম আদা কিন্তু সহজেই কিনতে পাওয়া যায়। যদিও আজকাল 12 মাস সব ধরনের সবজি বাজারে সহজলভ্য, তবে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত আম আদার উৎপাদন বেশি। অসময় মানে শীতে কাঁচা আমের গন্ধযুক্ত চাটনি খেতে কার না ভালো লাগে বলুন তো। আদার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এবারে একটি গ্রেটারের সাহায্যে আদাটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আম আদা যে শুধু একটি মিষ্টি কাঁচা আমের গন্ধযুক্ত সবজি তাই নয়, এর রয়েছে বহুল উপকারিতা। কাশি, ব্রঙ্কাইটিসের প্রবলেম যেমন কমাতে সাহায্য করে, তেমনি হজম শক্তিও ভীষণভাবে বাড়িয়ে তোলে। এবারে চলুন মূল রান্নায় ফেরা যাক। গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো সর্ষে। ফোড়নটা 20 থেকে 22 সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে চিড়ে রাখা টমেটোগুলো কড়াইতে দিয়ে দেব এবং মিনিট 2 থেকে 3 খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে এতে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো। আমি আগেই বলেছি এই চাটনিটা বিনা জলে তৈরি হবে আর তৈরি হবে টক ঝাল মিষ্টি। টমেটোর সঙ্গে শুকনো মশলা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখবেন টমেটো আস্তে আস্তে গলতে শুরু করেছে, আর যেহেতু টমেটোতে চিড় দেওয়া আছে না, তাই কোয়াগুলো আস্তে আস্তে খুলতে থাকবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে গ্রেট করে রাখা আম আদা কড়াইতে দিয়ে দেব। আম আদা মিশিয়েও কিন্তু বেশ মিনিট 2 ভালোভাবে টমেটোর সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। আমি আগেও আপনাদের সঙ্গে অনেক ধরনের চাটনির রেসিপি শেয়ার করেছি। অভিনব সব চাটনির রেসিপি আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে। এবারে কড়াইতে মিশিয়ে দেব 1.5 কাপ চিনি। মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, কম বেশি। আমি এখানে 1.5 কাপের মতো চিনি ব্যবহার করেছি। আর আগে যেমন বলেছি, এই চাটনিতে কোনো জলের ব্যবহার হবে না। টমেটোর রস আর চিনি গলে গিয়েই কিন্তু চাটনির গ্রেভি তৈরি হবে। ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরে দেখুন চিনি পুরো গলে গেছে। আর হাতা দিয়ে একটু টমেটো গুলোকে ঘেটে দিচ্ছি। গতানুগতিক চাটনি না বানিয়ে একটু এভাবে আম আদা দিয়ে টমেটোর চাটনি তৈরি করে দেখুন, স্বাদ সারা জীবন মনে থাকবে। গ্যাসের ফ্লেম এখন হাইয়ে করে আবারও মিনিট 3 ফুটিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে কিন্তু চাটনির গ্রেভিটা শুকিয়ে আসছে আর চাটনি গাঢ় হতে শুরু করেছে। এই সময় এর মধ্যে মিশিয়ে দিলাম 1/4 চামচ বিট লবণ আর একটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই চাটনিতে দারুণ লাগে। আমি আর চাটনিটা টানাচ্ছি না। এবারে চাটনি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো ঘন হয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাটনিটাকে হালকা ঠান্ডা করে নিলাম। যখন চাটনির থেকে এই ধোঁয়া ওঠাটা বন্ধ হয়ে যাবে, তখন চাটনিতে মিশিয়ে দেব 2 চামচ লেবুর রস। ব্যাস, তাহলেই আমাদের বিনা জলে টক ঝাল মিষ্টি আম আদা টমেটোর চাটনি তৈরি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু
তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।